নিজের জন্য, মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য, উম্মতের কথা মনেই করবেন না। আর আমি আখিরি নবী সিজদায় পড়ে কাঁদবো, একবারও আমার কথা বলবো না। আমি বারবার আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, একজনও যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামের আগুনে যায় আমি জান্নাতে যাব না। নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে? নবী বলেন, আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া 5 বেলার নামাজ 5 ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যারা পানি পান করবে কখনো তাদের আর পিপাসা লাগবে না, লাইনে দাঁড়ায় পানি পান করবে, এরপরে জান্নাতের দিকে যাবে। হঠাৎ করে একদল উম্মতের মাঝখানে পর্দা, পেছনে বহু উম্মত। ও ফেরেশতারা আটকাইয়া দিলা কেন? আমার উম্মত এখনো বাকি, কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই। নবীর জবাবে ওই ফেরেশতারা বলবেন, ও পয়গম্বর এই উম্মত গুলো আপনার খাঁটি উম্মত না, আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মত গুলো আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আপনার আদর্শের দাঁড়িয়ে রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল ভাবে চলে নাই, হালাল খায় নাই, যারা হালাল ভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই। এরকম নাই? নিজেও জিকির করে না, অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা নবীর আদর্শে পাগড়ি পরে তাও পছন্দ করে না। নবী শুনিয়া আয়েশা কি নবী বলেন, আমি তখন বলবো সুহকান সুহকা, তোরা ভেগে যা, আমার উম্মত না। সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজির ধর, জাহান্নামের হ্যান্ডকাফ হাতে লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহাল নাই, কিন্তু তার মেজাজওয়ালা কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনবে, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবা না করিয়া বিদায় হইয়া